ইমাম মালিক রাহিমাহুল্লাহর জামানায় একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি। ওই জামানার মধ্যে একজন মহিলা ইন্তেকাল করলেন। নারী যখন ইন্তেকাল করে, না নিয়ম হলো নারীকে নারী গোসল দিবে, কথা কোন ঠিক কিনা? পাশের দূর গ্রাম থেকে দুইটা মহিলা আসলো। একটা নারী ইন্তেকাল করেছেন, তাকে গোসল দেওয়ার জন্য। গোসলের জন্য সমস্ত কার্যক্রম শুরু করলেন। ওই নারীর কাপড়টা খুলে ফেললেন, আস্তে আস্তে করে তার গায়ের মধ্যে পানি দিচ্ছেন। হঠাৎ করে একটা নারী, যিনি গোসল দিচ্ছেন, যেই মহিলাটাকে গোসল দিচ্ছেন, ওই মহিলার রানের মধ্যে হাত দিয়ে টাচ করে মনে মনে এই মহিলা সম্পর্কে একটা কুধারণা করলেন, একটা খারাপ চিন্তা করলেন। খারাপ চিন্তা করতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে ওই নারীর হাত ওই মহিলার রানের সাথে লেগে গিয়েছে। সিমেন্টের মতন, লাসার মতো আর উঠাতে পারে না। বারবার চেষ্টা করতেছে সেখান থেকে হাতটা ছোটানোর জন্য, কিন্তু হাতটা খুলতে পারে না। মহিলা পেরেশান হয়ে গেলেন, হায় হায়, কি হলো কি হলো, আমি আমার হাতটা ছোটাতে পারতেছি না কেন? অনেক সময় চলে গেল, দুপুর হয়ে গেল। লোকজন এবার জড়ো হতে শুরু করলো। কি হলো, গোসল করাতে কি এতক্ষণ সময় লাগে নাকি? ওই মহিলার স্বামী আসলো, স্বামীকে জানানো হলো, আমরা যারা গোসল করাতে এসেছি, আমাদের একজন মহিলার হাত আপনার স্ত্রীর পায়ের রানের সাথে লেগে গিয়েছে, এখন হাতটা তো ছোটানো যাচ্ছে না। আমরা চিন্তা করেছি, যেহেতু জীবিত মানুষ, তার হাত কাটা তো সম্ভব নয়, মৃত মহিলা রানটা কেটে হাতটা ছুটিয়ে ফেলবো। স্বামী বলে, না, অসম্ভব। আমার স্ত্রী আবেদা ছিল, সলিহা ছিল, নেককারা ছিল, তাহাজ্জুদ গুজারি ছিল। আমার জানা মতে আমার স্ত্রী এত ভালো ছিল, আমি দেখি নাই আমার অবাধ্যতা হতে। খবরদার খবরদার, আমার স্ত্রীর সাথে এই কাজ করতে আমি দেব না। যেই মহিলার হাত লেগে গেল, লোকেরা সিদ্ধান্ত নিল এই মহিলার হাত কাটা হবে, মৃত মহিলার হাত কাটা হবে না। এবার জীবিত মহিলার হাত কাটার কথা যখন চিন্তা করলো, জীবিত মহিলার স্বামী বলে, হায় হায়, ও লোকেরা, সমাজের মানুষেরা কি বলেন? একটা জীবন্ত মানুষ, এই মানুষটার সাথে আমি সংসার করি, আমার বাচ্চা আছে, আমার স্ত্রী, সে আমার সাথে সংসার করবে, তার যদি হাত কাটা হয়, সে স্বাভাবিক জীবনে কিভাবে চলাচল করবে? না, হাত কাটা যাবে না। এমনি ভাবে যখন বিভিন্ন ভাবে অনেকক্ষণ সময় চলে যাচ্ছে, মসজিদের ইমামকে খবর দেওয়া হলো। মসজিদের ইমাম কোনো সমাধান দিতে পারে নাই। তৎকালীন সময় মদিনার চিফ জাস্টিস, প্রধান বিচারপতি ছিলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ। তিনার কাছে খবর পাঠালো হলো। তিনি বললেন, ঠিক আছে, সেখানে একটা আয়োজন করো, আমি আসতেছি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ আসলেন। যেই মহিলার হাত লেগে গিয়েছে, ওই মহিলাকে জিজ্ঞাসা করা হলো, কেন হাত লাগলো, কি কারণে লাগলো, কি করেছ? সে বলতেছে, আমি গোসল করাইতেছি, স্বাভাবিকভাবে ময়লা পরিষ্কার করার জন্য আমি যখন হাত দিলাম, আমার হাতটা হঠাৎ করে তার রানের সাথে লেগে গিয়েছে। আমি শত চেষ্টা করলাম, আমি আর আমার হাতটা সেখান থেকে আর উঠাতে পারলাম না। ইমাম মালিক বলে, না না না, এটা তো হওয়ার কথা না, তুমি কি করেছো বলো? মহিলা বলে, না। এবার ইমাম মালিক বলে, তুমি যদি আমার কাছে নাও বলো, আমার কাছে এমন রাডার আছে, তুমি কি করেছো আমার কাছে খবর আসবে।
ইমাম মালিক এই বলে সূরা নামের 115 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। তিনি বললেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রবের বাণী সত্য ও ইনসাফের দিক দিয়ে পরিপূর্ণ। তার বাণী কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তনকারী নেই। ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি সব কিছু শ্রবণ করে এবং তিনি সব কিছু জানেন। তিনি তিনটা কথা বললেন। এক নাম্বার কথা হলো, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে যতগুলো কথা বলেছেন সবগুলো কথা সত্য। দুই নাম্বার কথা হলো, তিনি যতগুলো কোরআনে বিচার ব্যবস্থা দিয়েছেন ভারসাম্যপূর্ণ বিচার ব্যবস্থা। তিন নম্বরে তিনি যেই কথাগুলো এবং যেই বিচার ব্যবস্থাগুলো কোরআনুল কারীমে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো একটা বিচার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এমন দেন নাই যেটা পুনরায় পরিবর্তন করতে হবে। তুমি যদি কোনো মিথ্যার আশ্রয় নিয়ে থাকো, তুমি বলে ফেলো কেন তুমি এই কাজ করেছ। মহিলা বলতেছে না। এবার ইমাম মালিক বলে, তুমি যদি এই কথা না বলো আমি কিছুক্ষণের মধ্যে বিচার দিয়ে দিচ্ছি। যেই নারীর রানের মধ্যে তোমার হাত লেগে আছে, ওই নারী এবং তোমাকে দুজনকে কিছুক্ষণের মধ্যেই তোমাদের দুজনকে কবরস্থ করা হবে, তোমাকে জিন্দা কবর দেয়া হবে, সেখান থেকে তুমি আর আসতে পারবা না। এবার মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও ইমাম মালিক, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এবার মহিলাকে ইমাম মালিক বললেন, তুমি কি করেছো বলো। এবার মহিলা বললেন, ও ইমাম মালিক, আমি এই মহিলাটার রানে যখন হাত দিয়েছি, ওই মহিলাটা যখন জীবিত ছিল, কোনো একদিন তার সাথে একটা পুরুষকে আমি হাঁটতে দেখেছিলাম। আমি ওই পুরুষটার তার সাথে হাঁটতে দেখে তার এত সুনাম, এত পরিচিতি, আমি ওখানে বললাম, তুমি এমনি যতই সুনামিত হও, উপরে যতই ভালো থাকো না কেন, ভিতরে কিন্তু আমি জানি তুমি একদিন পুরুষের সাথে হাঁটছিলা। ইমাম মালিক বললেন, তুমি কি কুরআনুল কারীমের ওই আয়াতটা পড়ো না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মাইয়াকসিব খতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদিহি তামালা বুহতানাও ওয়া ইসমাম মুবিনা। দুনিয়ায় এমন অনেক মানুষ আছে নিজে অপরাধ করে ভালো মানুষের উপর চালিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রকৃতপক্ষে সেই তো প্রকাশ্য পাপী যে অন্যের নামে দুষ্টুটি রটাইয়া বেড়ায়। কথা কোন ঠিক কিনা? ইমাম মালিক বলে, তুমি যে ধারণাটা করেছ, এই ধারণাটা তো ভুল হতে পারে। এটা তো তার বাবাও হতে পারে, কিংবা তার মাহরাম ভাইও হতে পারে, আপনজনও হতে পারে। তুমি কেন এই কথাটা বললা? ইমাম মালিক এবার আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের সূরা নূরের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতিন শুহাদা, যারা সতী সাধবী নারীর প্রতি অপবাদ করে, অপরাধ দেয়, আর 4 জন সাক্ষী হাজির করতে না পারে, আল্লাহ তাআলা আদেশ করলেন তাকে 80টি বেত লাগাও। কয়টি? ইমাম মালিক বললেন, তুমি যে এই নারীর ব্যাপারে মিথ্যা তহমত দিলাম, তুমি যদি এটা থেকে বাঁচতে চাও, 2টা রাস্তা। 1 নাম্বার রাস্তা হলো তুমি 4 জন সাক্ষী হাজির করবা, যারা দেখেছে কিংবা শুনেছে নির্ভরযোগ্য।
যদি 4 জন সাক্ষী হাজির করতে পারো তুমি এখান থেকে বাঁচতে পারবা, আর না হয় তোমাকে 80টার বেতের আঘাত করা হবে, 80টা ডোররা দেয়া হবে। মহিলাটা বললেন, আমি কিভাবে 4 জন সাক্ষী হাজির করব? কেউ তো আর দেখে নাই। আমাদের বাংলাদেশে নিরপরাধ হাজার হাজার মানুষকে এবং আলেমদেরকেও বিভিন্নভাবে দর্শনের মামলা দিয়ে, বিভিন্ন গাড়ি পুরাণের মামলা দিয়ে, গাইবি মামলা দিয়ে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। প্রকৃতপক্ষে যদি কোরআন দিয়ে বিচার করা হতো, যাচাই করা হতো, কত ম্যাজিস্ট্রেট, কত জজ, ব্যারিস্টার, এদের হাত পা কত জায়গায় যে লেগে যেত আল্লাহর হুকুমের কারণে। কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক কিনা? বাংলাদেশের বিচারগুলো যদি সঠিকভাবে যদি বিবেচনা করে বিচারগুলো আদালতে করা হতো, বর্তমানে 1 লক্ষ কয়েদি জেলখানার মধ্যে আছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 90,000 কয়েদি নির্দোষ হিসাবে জেলখানা থেকে বেরিয়ে যেত, আর 10,000 দোষী জেলখানায় থাকতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে ওই বিচার ব্যবস্থা নাই। বাংলাদেশের মানুষগুলো যায় কোন উকিল কত বড় মিথ্যা বলতে পারে এবং মিথ্যাটা ম্যাজিস্ট্রেটের কাছে গ্রহণযোগ্যতা করাইতে পারে, তারে তত বেশি টাকা দিয়া তত বেশি মিথ্যাবাদীর কাছে যাওয়া হয়। মামলায় জিতনের লাইগা অনেক নিরহ, অনেক নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করা হয়েছে। কোনো রকমের কোনো কিছু নাই, সে জানেও না কি কারণে জেল কাটলাম। মাজলুম ওই জেলখানার মধ্যে বসে বসে আল্লাহর কাছে চোখের পানি ফেলে আর বলে, আল্লাহ, দুনিয়ার কেউ জানো কার না জানো রে আল্লাহ, আমার জীবন থেকে 3টি বছর চলে গেল, আমি কত পিছিয়ে গেলাম রে আল্লাহ, আপনি মনিব তো জানেন রে আল্লাহ, আমাকে বিনা অপরাধে জেলখানায় রাখা হয়েছে। আমরা দেখেছি গত টাইমে আব্দুল্লাহ আজমি নামে একজন ব্রিগেডিয়ার জেনারেল ছিল, কোনো কারণ নাই, সেনাবাহিনীর মানুষ কোনো অপরাধ করতে পারে না, কারণ তারা রাষ্ট্রের সেবক। কথা কোন ঠিক কিনা? সত্যের পক্ষে থাকার কারণে, জামাত ইসলাম তার বাবা করার কারণে চাকরি থেকে বরখাস্ত করে কোর্ট মার্শাল দিয়ে আয়না ঘরে রাখা হয়েছে। তিনি যখন জেলখানা থেকে আসলেন, তিনি বললেন, আমি এত কান্না করেছি, আমি এত কান্না করেছি, আমি যেই গামছাটা দিয়ে চোখের পানিগুলো মুছেছি, আমার গামছার পানিগুলো যদি রাখা হতো একটা পাত্রে, প্রতিদিন গামছাটা চিপে চিপে আমার মনে হয় একটা দিঘি কিংবা একটা পুকুরে পরিণত হয়ে যেত। আমার বন্ধুরা, বাংলাদেশে একটা ভাইরাল ঘটনা, গত কয়েকদিন আগে একটা বিডিআরের শূন্য, নাম তার বেলাল, 14 দিন হয়েছে বিবাহ করেছে। বিবাহ করার পরে পিলখানার বিদ্রোহের কারণে নিরপরাধ বেলাল জানেও না কি হচ্ছে, কি বিষয়, জেলখানায় নিয়ে গেল। 14 দিনের নববউ 16টি বছর স্বামীর জন্য অপেক্ষা করতে করতে বুড়া হয়ে গেল। স্বামী স্ত্রীর সাক্ষাৎ হলো না, মুলাকাত হলো না, মিলন হলো না। ভাগ্যবান বেলাল, বউটা যায় নাই। আমার বাংলার নারীদেরকে ধন্যবাদ জানাই। কথা কোন ঠিক কিনা? এসে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওই জেলখানার মধ্যে বেলাল কত কান্না করেছে। আল্লাহ, নব স্ত্রীকে বিবাহ করে আসলাম, কেন আমার ইমানের এত পরীক্ষা? নববধূ আল্লাহর কাছে চিৎকার করে কান্না করে, আল্লাহ জানি না, 1 বছর গেল আমার স্বামীর এখনো কোনো খবর আসে না, 2 বছর গেল এখনো কোনো খবর আসে না, 3 বছর গেল, 10 বছর গেল কোনো খবর আসে না। অনিশ্চিত, সে আসবে কি আসবে না অনিশ্চিত। দীর্ঘ 16টি বছর সে অজান্তেই সেখানে ছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে পুনরায় আবার কবুল করেছেন। কথা ঠিক কিনা? এই বেলালকে যারা
এই বেলালকে যারা জেলখানায় দিয়েছে তারা যদি দুনিয়ার জমিনে এমন পরীক্ষা দেয়া হতো, আমার মনে হয় ওই নারীর তো হাত লেগেছে, তাদের সমস্ত শরীরটা মৃত মানুষের সাথে লেগে যেত। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বললেন যেহেতু তোমার সাক্ষী হাজির করতে পারো নাই, জল্লাদকে আদেশ দিলেন একটি নয়, দুইটি নয়, 80টা চামড়ার চাবুকের আঘাত মারতে থাকো। জল্লাদ এক এক করে 79টা বেতের আঘাত মারলেন, দেখলেন এখনো হাতটা ছুটতেছে না। জল্লাদ চিন্তায় পড়ে গেলেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ চিন্তায় পড়ে গেলেন। ইমাম মালিককে জল্লাদ বললেন, হুজুর, আপনি তো আদেশ করেছেন বিচার কার্যক্রমের জন্য, 79টা বেত মারলাম, এখনো হাতটা ছুটতেছে না, আর তো বাকি একটা, কি করব? ইমাম মালিক বললেন, দাঁড়াও, আমি কুরআনুল কারিমে দেখি আর কোনো ফয়সালা আছে নাকি। ইমাম মালিক কুরআনুল কারিম দেখতে থাকলেন। তিনি দেখলেন না না না, এই বিচারের উপর আর কোনো কার্যক্রম নাই। কিন্তু তিনি হাদিস থেকে বাহির করলেন যে দুনিয়ার জমিনে যদি কোনো পাপের শাস্তি একবার হয়ে যায়, কিয়ামতের ময়দানে দ্বিতীয়বার আর তাকে ডবল শাস্তি দেয়া হবে না। ইমাম মালিক জল্লাদকে বললেন, রে জল্লাদ, তোর শেষ বাড়িটাও দিয়ে দে। জল্লাদ আর দেরি করলেন না, 80 নাম্বার বাড়িটা দিল। সঙ্গে সঙ্গে মৃত মানুষের দেহ থেকে জীবিত নারীর হাতটা সঙ্গে সঙ্গে ছুটে গেল। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এজন্য কোনো মানুষকে কোনোভাবে মিথ্যা তহমত দেওয়া যাবে না। মিথ্যা তহমত দিয়ে কোনো মানুষকে বিভ্রান্ত করা যাবে না, সমাজে ছোট করা যাবে না, অপমান করা যাবে না। কিন্তু আমাদের সমাজে দেখা যায় মানুষ মানুষের ব্যাপারে বেশি মিথ্যা রটায়। আল্লাহ তাআলা বললেন, কোন সতী সাধবী নারীকে যদি কেউ বিনা কারণে অন্যায়ভাবে যদি কোনো অপবাদ দিয়ে দেয়, আল্লাহ তাআলা বললেন ওই অপবাদের দায়ভার তার উপরেই পড়বে এবং সেই দায়ভার সে নিতে হবে। কথা কোন ঠিক কিনা? এজন্য খবরদার, আন্দাজে অনুমানে কোনো মানুষের ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না। কিন্তু আমরা চা দোকানে বসতে দেরি হয়, যত মন্তব্যবিদ আছে, যত বিশ্লেষক আছে, এক একটার পর এক একটা বলতে থাকে, তাফসীর দিয়ে আছে না নাই? এই সমস্ত মানুষদেরকে আল্লাহর নবী লানত করেছেন। এরপরে 6 নম্বরে আল্লাহ তাআলা বললেন, স্বামীকে যেন সব সময় নারীরা হাসি খুশি রাখার চেষ্টা করে। এখন স্বামীকে কি হাসি খুশি রাখবে? কিছু কিছু স্ত্রীর কারণে স্বামীর আয়ু কমে যায়। কারণ স্বামী কিভাবে টাকার মালিক হবে, কিভাবে বড় লোক হবে, সংসারে সব কিছু স্বামীর মাথায় দেয়। এরকম স্ত্রীও আমাদের সমাজে আছে না না? আছে না নাই? আমা বোন যারা শুনছেন, স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। আবার পুরুষ যারা শুনছেন, তারাও স্ত্রীর প্রতি জুলুম করা যাবে না। স্ত্রীর সাথে একটা নাদুস সুসম্পর্ক রাখতে হবে, ভালোবাসার সম্পর্ক রাখতে হবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় স্বামী স্ত্রীর সম্পর্ক বেশিটা ভালো থাকে না। বিভিন্ন জায়গায় দেখা যায় বিভিন্নভাবে স্বামী স্ত্রী রাগের মাথায় একজন আরেকজনের তালাকও দিয়া দেয়। এরকম আছে না নাই? স্ত্রী তালাক দিলে হবে না, কিন্তু স্বামী 1 তালাক 2 তালাক 3 তালাক দিলে হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এরপরে হুজুরের কাছে যায়, বলে হুজুর, রাগের মাথায় স্ত্রীর তালাক দিয়া দিছি, এখন মিলাই দেন। হুজুর কয়, রাগের মাথায় তালাক দিছেন তো কি হয়েছে, তালাক তো হয়ে গেছে। কথা ঠিক কিনা? তালাকার মাসালা কিন্তু কঠিন। আমাদের সমাজে দেখা যায় অনেক পরিবার আছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের মতো হয়ে গেছে শরীয়ত অনুযায়ী, কিন্তু ছেলে সন্তানের কারণে সংসার করতেছে। কিয়ামতের ময়দানে জেনার গুনাহ নিয়ে দাঁড়াতে হবে।
এজন্য খবরদার, স্ত্রীকে যদি ছেড়েও দেন তারপরও তালাক শব্দটা ইউজ করবেন না। পুরুষরা একটা পাওয়ারে দেয় কত ছেড়ে দেন, আছে না নাই? আর মহিলারা একটা পাওয়ার দেয় সারবা 4 লাখ 5 লাখ 6 লাখ 10 লাখ করে আইছে, টিয়া দো আগে, আছে না নাই? হেবিডি বিবাহ বইছে টাকা নেওয়ার জন্য, আর এবারটা বিবাহ করছে সারার জন্য। কথা ঠিক কিনা? আসলে কি বিবাহের উদ্দেশ্য এটা নাকি? বিবাহের উদ্দেশ্য হচ্ছে দুজন দুজনাকে নিয়ে সুন্দর একটি জীবন অতিবাহিত করা, সুন্দর উত্তরসূরি আসবে তাদেরকে সুন্দরভাবে ইসলাম শিক্ষা দেওয়া, সুন্দর একটা ডিসিপ্লিনে সুন্দরভাবে জীবন পরিচালনা করে এই পৃথিবী থেকে বিদায় নেওয়া। কথা ঠিক কিনা? অথচ এই পৃথিবীতে এসে আমরা কত গুনাহের কাজ করি। সুদের মতন জঘন্য কাজ আমাদের সমাজে আছে না নাই? যেই সমাজে সুদ বেড়ে যায় এবং সুদ খায়, ওই সমাজের গাছের মধ্যে যে কদু আছে না, লাউ আছে না, এগুলো ঝরে পড়ে যায়, এগুলো পুষ্ট হয় না, কুমড়া ছোট হয়ে যায়, মায়ের স্তনের দুধ কমে যায়। এরপর আমাদের সমাজে দেখা যায় সুদের কাজ কারবার বেশি, কিন্তু কর্জে হাসানা, যেটাকে ধার বলা হয়, হাওলাত বলা হয়, এটা দিতে চায় না। কিন্তু টাকার বদলে টাকা দিলে এটা আবার কেউ মিস করে না, আছে না নাই? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ তাআলা আজকের প্রোগ্রামকে কবুল করুক, সকলে পড়ি আমিন। আমাকে কর্তৃপক্ষ বলেছেন 11টার মধ্যেই শেষ করার জন্য, তা আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করছি না, যেহেতু ফজরের নামাজও আমাদের আছে। আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। যতক্ষণই বলেছি কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে বলার চেষ্টা করেছি। এরপরও যদি মুখ ফুসকে কোনো বলিন প্রমোশন বেরিয়ে যায়, সকলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আহ্বান করছি।